বাতাসা বের হয় দেখতে পাচ্ছেন 14টা নল থেকে। এখানে কিন্তু আপনারা কি করতে পারবেন যে বাতাসা কিন্তু 24 ইঞ্চি পাক কড়াই রয়েছে। এই কড়াইতেই কিন্তু বাতাসা তৈরি পাকের জন্য ব্যবহার করা হয়। এইটা দ্বারাই কিন্তু পুরো মেশিনটি কন্ট্রোল করা হয়। এখানে ফিচার্স রয়েছে হাইড্রোলিক, ড্রপিং, প্যাটার এবং বেল্ট। তো এখানে কাজ করছে 6 মাস হয়ে গেল। মেশিনে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। আর একবারই সমস্যা হয়েছিল, তাও সঞ্জিতার সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছি। আচ্ছা, মানে এই যে আপনারা কি 3 দিনে শিখতে পেরেছিলেন নাকি তারপরে দরকার হয়েছিল? না, 3 দিনই শিখেছি। দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একদম কয়েনের মতো আওয়াজ হচ্ছে। প্রত্যেকটা বাতাসের টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। তৈরি হলো। আর এখানে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম ভাবে প্যাকেট করা। নমস্কার, আমি সাথী, আমি রয়েছি কর্মকার মেশিনারির পক্ষ থেকে। তো এতদিন তো আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা করেছেন কিন্তু ফল ভালো পাননি। আজ আপনাদের সাথে এমন একটি বিজনেসের কথা আমি শেয়ার করব যে বিজনেসটি আপনারা কিন্তু খুবই স্বল্প পুঁজিতে করতে পারবেন। বাড়িতে কম জায়গা আছে, যে কোনো ধর্ম নির্বিশেষে এমন কিছু বিজনেস করবে ভাবছি যদি সারা বছর ডিমান্ড থাকে, তাহলে এই বিজনেসটি কিন্তু একদম আপনার জন্য। তাই পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকুন। আজ আমি কথা বলছি বাতাসা তৈরির মেশিন সম্পর্কে। আমাদের যে মেশিনটি তৈরি হয় একদম আমাদের কারখানাতেই তৈরি হয়। বাতাসা তৈরির মেশিন এতদিনে আপনাদেরকে শেয়ার করেছি, আবারও একবার দেখিয়ে দেবো আমাদের যে বাতাসা তৈরির মেশিন, সেটা একবার তাদেরকে দেখিয়ে দিতে বলবো। এই হচ্ছে আমাদের সেই মেশিন, যে মেশিনের দ্বারা আপনারা কিন্তু খুবই কম সময়ে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারেন। তবে সবার প্রথমে একটা কথা বলবো যে বাতাসা তৈরির জন্য আমাদের প্রথম যে স্টেপ সেটি হলো চাছনি। এই চাছনি তৈরি করার জন্য কিছু র ম্যাটেরিয়াল আমাদের প্রয়োজন, সেটা একবার দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিনি। আমাদের যে র ম্যাটেরিয়াল প্রয়োজন সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে চিনি। তো আমাদের এখানে কিন্তু S30 চিনি ব্যবহার করা, একদম স্মল ফাইন কোয়ালিটি চিনি। S30 না পেলে আপনারা কিন্তু M30 চিনিও ব্যবহার করতে পারেন। M চিনি ব্যবহার করবেন না, এতে কিন্তু বাতাসার মান একদম কমে যায়। এছাড়াও আমাদের জল লাগছে, আর আপনারা যদি গুড়ের বাতাসা করতে চান সেক্ষেত্রে আখের গুড় অথবা বেলি গুড় লাগছে। এছাড়াও অল্প পরিমাণে সাইট্রিক লাগছে, সেটি কত পরিমাণে লাগছে যেটা যখন আপনারা মেশিন কিনবেন তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো আমাদের এখানে কিন্তু গুড়ের বাতাসা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু আমাদের গুড়ের বাতাসা তৈরি হচ্ছে। এটা জাস্ট এখনই তৈরি হলো। আর এখানে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম ভাবে প্যাকেট করা হয়েছে। তো এদিকে আমাদের চাশনি রেডি হচ্ছে। একবার চাশনিটা কিভাবে করবো, আমাদের কিন্তু এই যে মাটির উনুন তৈরি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দাদারা এরকম কাঠের জালের মাটির উনুন তৈরি করে নিয়েছে। এই উনুনের দ্বারাই কিন্তু আমাদের চাশনি তৈরি হয়। তো আপনারা কিন্তু এরকম ভাবে উনুন তৈরি করে নিতে পারেন আপনাদের বাড়িতে জায়গা থাকলে। এছাড়াও আপনারা যদি ভাবছেন যে অন্যভাবে করতে চান, কাঠের বা কাঠের জ্বালানি আপনারা করতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু কয়লা ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা কিন্তু গ্যাসের মাধ্যমেও কিন্তু এই চাশনিটা রেডি করতে পারবেন। আর চাশনি রেডি করার জন্য আমাদের যে কড়াইটি ব্যবহার করা হয় সেটা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই। একবার দাদাকে বলবো দেখিয়ে দিতে। এই যে আমাদের হচ্ছে কড়াই দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই রয়েছে। এই কড়াইতেই কিন্তু পাকের জন্য ব্যবহার করা হয়। আর কিছু কিছু র ম্যাটেরিয়াল এখানে রয়েছে, রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা সমস্তটা ডিটেলসে দেখিয়ে দেবো। এখানে আমাদের গুড় রয়েছে, আখের গুড়। এখানে দাদারা ওয়েস্টেজটা ক্লিন করছে, দেখতেই পাচ্ছেন মেশিন থেকে। তো খুবই সামান্য পরিমাণে ওয়েস্টেজ আছে। মেশিনের ফিচার সম্পর্কে একটু আপনাদেরকে বলে দেবো। এই যে আমাদের প্যানেল বক্স, এইটা দ্বারাই কিন্তু পুরো মেশিনটি কন্ট্রোল করা হয়। এখানে ফিচার্স রয়েছে হাইড্রোলিক, ড্রপিং, প্যাটার এবং বেল্ট। তো এখানে ড্রপিং বলতে বোঝানো হয়েছে, দেখতেই পাচ্ছেন 14টা নল, যেটা এখনো ক্লিন করা হয়নি, কিছুক্ষণ আগেই আমাদের মাল তৈরি হয়েছে। এটা হচ্ছে 14টা যে রাউন্ড শেপের নল রয়েছে, যেখান থেকে বাতাসাটা ম্যাটটার উপর পড়বে। বলতে বোঝানো হয়েছে যে এই সিলিকনের যে ম্যাটটি রয়েছে যেটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়াও আমাদের পুরো মেশিনটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আমাদের মেশিনের যে মোটরটি রয়েছে সেটি হচ্ছে ডিসি মোটর। এই যে আমাদের মোটরটি রয়েছে সেটি হলো ডিসি মোটর, যেটা কিন্তু 5 বছরের গ্যারান্টি রয়েছে। এছাড়াও হাইড্রোলিক বলতে বোঝানো হয়েছে, এই যে নিচে দিকে একটু দাদাকে বলবো দেখিয়ে দিতে। এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক। এটা দ্বারাই কিন্তু স্টেনলেস স্টিলের ট্যাঙ্কটাকে ওপর দিকে করে মানে ওপর দিকে তোলা হয়। যখন এই ট্যাঙ্কটার মধ্যে চাছনি ঢালা হয় তখন এই ট্যাঙ্কটাকে সামান্য ওপর দিকে করতে হয়, সেটা কিন্তু হাইড্রোলিকের দ্বারাই সম্ভব। আর এরপরে কিন্তু চাছনিটা ফ্যাটানো হয়। এই যে আমাদের ফ্যাটার রয়েছে, দেখতে পাচ্ছেন কাঠের খুন্তির মতো আগা, এটা দ্বারাই কিন্তু ফ্যাটানো হয়। আর ফ্যাটানোর ফলে যে ফ্যাটা নির্গত হয় সেখান থেকে কিন্তু আমাদের তৈরি হয় বাতাসা। তো আপনারা পুরো প্রসেসটা দেখতে পেলেন। আপনাদেরকে পুরোটা এবার লাইভ দেখাবো কিভাবে আমাদের মেশিনের দ্বারা আপনারা খুবই কম সময়ে কিন্তু বাতাসা তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক লাইন বলতে ব্যবহার করা হয়, একদম বাইরের ইলেকট্রিক লাইন, আলাদা করে কোনো মিটার নেওয়ার প্রয়োজন নেই। খুবই কম পরিমাণে ইলেকট্রিক বিল আসবে, সামান্য 200 টাকা মাসে, এর থেকেও কম আসতে পারে। এছাড়াও আমাদের সামান্য গ্যাসের প্রয়োজন। এই যে এলপিজি এখানে সিলিন্ডার রয়েছে, কিন্তু 3 থেকে 4 মাসেরও বেশি গ্যাসটা চলে যাবে। সামান্য এই নিচের দিকে বার্নার করা, যখন আর কি চাটনিটা ফেটানো হয় তখন একটু গ্যাসের প্রয়োজন। এছাড়া চলুন এবার আপনাদেরকে প্রোডাকশনটা দেখাই, কিভাবে আমাদের মেশিনের দ্বারা কিন্তু আপনারা পুরো বাতাসা তৈরি করতে পারবেন। পুরো প্রসেসটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। চপিংটা শুরু হয়ে গেছে। আপনাদেরকে যেমনটা চালার পরে ফেটানোর পরে যে ফেটা হয় সেখান থেকে কিন্তু আমাদের বাতাসা বের হয়, দেখতে পাচ্ছেন 14টা নল থেকে। এখানে কিন্তু
সম্ভব। আপনারা কিন্তু খুবই কম সময়ের মধ্যে 17 থেকে 20 কেজি চিংড়ি বাজার তৈরি করতে পারবেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে সোনার বাক্স এখানে বলতে, এটা কিন্তু হচ্ছে 4 থেকে 5 মিনিট মাত্র সময় লেগেছে। আর প্রত্যেকটা বাজার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে না, আলাদা করে কোথাও শুকোতে দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে সমস্ত বাজার বাতাসা দেখতেই পাচ্ছেন, একদম গরম বাতাসা। আপনাদের হাতে ধরে একবার একটা দেখাবো, গরম আমি হাত দিতে পারছি না, দেখুন একবার টেম্পারটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর খোলা বাতাসা। বাতাসা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গোল গোল বাতাসা হচ্ছে। আর এই বাতাসা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে প্যাকেট করে নিয়েছে, একবার আওয়াজটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একদম কয়েনের মতো আওয়াজ হচ্ছে। আর প্রত্যেকটা বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা যদি ভাবেন যে এই বাতাসা একদিনে বিক্রি হচ্ছে না, তারপরে কি মালটা নষ্ট হয়ে যাবে, একদম নয়। এই বাতাসা কিন্তু আপনারা 30 দিন পর্যন্ত রেখে বাজারে, মার্কেটে এবং অনলাইনে কিন্তু সেল করতে পারেন। এই বাতাসা কীভাবে বানাবেন, কীভাবে তৈরি করবেন, সমস্ত প্রশিক্ষণ দিতে সবটাই কিন্তু আমাদের কর্মকার্যে মেশিনারি প্রতিনিধিরা রয়েছে, তারা কিন্তু সবটাই আপনাদেরকে শিখিয়ে দেবে। আমাদের নিজস্ব কারখানা রয়েছে, সেখানে কিন্তু আমরা নিজেরাই সবটাই ম্যানুফ্যাকচারিং করি, পুরো মেশিন কিন্তু নিজেরাই তৈরি করি। তার সব কিছুর গ্যারেন্টি কিন্তু আমরা নিজেরাই দিতে পারবো। আর এখানে দাদাও রয়েছে, দাদার সাথেও আমরা কথা বলে নেবো। একবার দাদা ওখানে রয়েছে, একবার দাদার মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দিই দাদার কতদিন হলো কাজ করছে আর মেশিনে কোনো সমস্যা হয়েছে কিনা। কতদিন হয়েছে কাজ করছে? 6 মাস হয়ে গেছে। মেশিনে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। আর একবারই সমস্যা হয়েছিল, তাও সঞ্জিতার সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছে। আচ্ছা, মানে এই যে আপনারা কি 3 দিনে শিখতে পেরেছিলেন নাকি তারপরে দরকার হয়েছিল? না না, আমার 3 দিনই শিখেছি। 3 দিন মানে বুঝতে পারছেন যে দাদারা কিন্তু 3 দিনের মধ্যেই সমস্ত কাজ কিন্তু শিখে গেছে। এর জন্য কোনো টাকা লেগেছিল না। কি? তো আপনাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে এই সমস্ত প্রশিক্ষণ কিন্তু একদম ফ্রি। আপনারা কিন্তু ফ্রিতেই কিন্তু পুরোটা শিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, আরেকবার দেখিয়ে দিতে বলবো। আপনাদেরকে আজকে দেখালাম গুড়ের বাতাসা। আপনারা কিন্তু আমাদের মেশিনের দ্বারা চিনির বাতাসাও কিন্তু তৈরি করতে পারেন। ওয়েস্টেজটা একবার দেখতে পাচ্ছেন, একদম ট্যাঙ্ক কিন্তু খালি, সামান্য যা এইটুকু বেঁচে আছে সেটাও একদম পরিষ্কার করে আপনারা কিন্তু দ্বিতীয়বার যখন চাষটি রেডি করবেন তখন কিন্তু এই ওয়েস্টেজটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের লোকেশন যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যান্ডেল। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান, ব্যান্ডেলগামী ট্রেন ধরে আপনারা ব্যান্ডেলে চলে আসতে পারেন, অথবা আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান আপনাদেরকে প্রথমে আসতে হবে নৈহাটি। নৈহাটি থেকে কিন্তু আপনারা ব্যান্ডেলে আসার জন্য ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন। স্টেশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে ডিটেলসে গাইড করে আমাদের লোকেশনে নিয়ে আসবে। তার জন্য কিন্তু আলাদা করে কোনো ভাড়া ফাড়া কিছু লাগবে না, সবটাই কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া হবে এবং প্রশিক্ষণ সবটাই কিন্তু ফ্রি। এছাড়াও মেশিনের দাম এবং সবকিছু জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আমাদের মুখের কথা নয়, আপনারা কিন্তু আমাদের কারখানায় এসে লাইভ দেখে ডেমো এবং প্রোডাকশন, ম্যানুফ্যাকচারে সবকিছু দেখে কিন্তু আপনারা ডিসাইড করবেন যে আপনারা এই মেশিন নেবেন কিনা। আর একবার দেখিয়ে দিতে বলবো, মেশিনটি লম্বায় সামান্য জায়গা লাগছে। এছাড়া কিন্তু একটা সামান্য টিনের ঘর, সেখানে কিন্তু পুরো মেশিনটি আপনারা রাখতে পারবেন। এই জন্য আলাদা করে কিন্তু কোনো জায়গা, জমি, বাড়ি আপনাদের কিছু কেনার কোনো প্রয়োজন নেই। পুরো ভিডিওটাই আপনারা দেখলেন। তো এখন আবার বলছি, আমাদের মুখের কথা নয়, আপনারা কিন্তু আমাদের লোকেশনে এসে সমস্ত প্রোডাকশন দেখে কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন আপনারা আমাদের থেকে এই মেশিনটি নেবেন কিনা। এছাড়াও কিন্তু আমাদের মেশিনটি পুরো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করা হয়। ওয়েস্ট বেঙ্গল বলুন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গায় কিন্তু ডেলিভারি করা হয়। আপনাদের লোকেশনে কিন্তু আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে মেশিনটি ডেলিভার করে আসবে। আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে কারখানা, সেটি হচ্ছে ব্যান্ডেল। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান অবশ্যই কিন্তু ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন, অথবা আপনারা শিয়ালদা হয়ে আসতে চাইলে নৈহাটি এসে নৈহাটি থেকে কিন্তু ব্যান্ডেল আসার আপনারা ট্রেন পেয়ে যাবে। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন, সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবে। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগলো। ভালো থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।